হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সিনোরিটাস নিউ আনাদার ব্লগ। সবাই কেমন আছে? আশা করছি খুব ভালো আছে, আর আমিও বেশ ভালো আছি। তো টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো যে আজকের ব্লগটা কি টপিকে হতে চলেছে। তো সবার মনের মধ্যে একটাই কোয়েশ্চেন, দিদি তুমি তোমার ছেলেকে কিভাবে যত্ন নাও, সারাদিনে কতবার ব্রেস্ট ফিডিং করাও, কতবার ফর্মুলা মিল্ক দাও, তো সেটা নিয়ে একটা ব্লগ দাও। তো তোমাদের কথা অনুযায়ী চলে এসেছি, আজকে পুরো টোটালটা দেখাবো যে আর্যকে সারা দিনে আমি কিভাবে যত্ন নিই। আশা করছি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। তো সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার। তো সকাল সকাল আর্যর সাথে আমার খুনসুটি দিয়ে ব্লগটা স্টার্ট করছি। আর তোমাদেরকে বলে রাখি, ও যখনই ঘুম থেকে ওঠে তখন কিন্তু আমি অলরেডি ওকে ব্রেস্ট মিল্কটা দিই। মানে ধরো 7টা-8টার সময়, তো তখন কিন্তু কন্টিনিউয়াস ও খেতে থাকে, তারপরে যতক্ষণ ঘুমাই তো ঘুমায়। তো যেহেতু ছেলে একবারও রাতে ঘুম থেকে ওঠে না, মানে সত্যিই মানে অনেক মায়েদের কাছে আমি শুনেছি যে তাদের ছেলেরা রাতে ঘুমায় না, বাট ছোটো থেকে আর্য কোনো দিনও এরকম করেনি। তো এই জন্য রাতের একটা লং টাইম গ্যাপ পড়ে যায়। তো সেই ক্ষেত্রে আমি কি করি, ঘুম থেকে ওঠার সাথে সাথে ওকে একবার ফর্মুলা মিল্ক দিয়ে দিই, যাতে ওর পেটটা ভরা থাকে। তারপর বেশ কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর এই যে ওষুধ খাওয়া শুরু। আর সকাল সকাল আমার মা বা যে কেউ, আমিও ওকে মাঝে মাঝে ওষুধ দিই। মা যদি ফাঁকা থাকে মা ওষুধ দেয়। আর ও যখন ঘুমিয়ে থাকে না, আমিও পাশে শুয়ে থাকি। আমরা তো উঠতে উঠতে 8টা-9টা বেজেই যায়। তো মা কিন্তু বারবার ওকে চেক করে, যেহেতু রাতে পুচকুকে একদমই হাগিস পরানো হয় না, তো মা কিন্তু কন্টিনিউয়াস ওকে চেক করে যে ও টয়লেটটা করেছে কিনা, হলে কাঁথা পাল্টে দেয়। আর এই যে দেখো, ঘুম থেকে ওঠার সাথে সাথে মামার চুল টেনে ছিঁড়ে কি করছে ছেলে। এখন না খুব চুল টানা শিখেছে, কি আর বলবো তোমাদের। তো এরপর পুচকুর জল বসানোর টাইম। তো যেহেতু এখনও ওর মুখে প্রসাদটা হয়নি, মানে কি বলতো, একটুখানি সত্যি লেটই হয়ে গেল। ওর হওয়ার কথা ছিল 1 মাস আগে, বাট কি করা যাবে, তখন তো শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, তাই দেওয়া হয়নি। তো এক পাশে দেখো চা বসিয়ে দিয়েছি, আর এক পাশে পুচকুর জন্য জল বসিয়ে দিয়েছি। এই দিনকে একটুখানি সকাল সকালই উঠেছি, কারণ তোমাদেরকে দেখাবো। জেনারেলি এই সকালটা উঠতে আমার একটু সময় লেগে যায়, মানে আমি অনেক চেষ্টা করেছি, বাট কেন যায় না, সেই 8টা-9টাই বেজে যায় ঘুম থেকে উঠতে উঠতে। তো যাই হোক, তারপরে পুচকুর জলটা গরম করে নিচ্ছে। আর এই যে তোমাদেরকে আগের একটা ব্লগে দেখিয়েছিলাম যে ফ্লাস্কের মধ্যে কিন্তু আমি এরকম সাদা কাপড় দিয়ে ছেঁকে নিই, যাতে আয়রনটা একদমই ছেঁকে পড়ে। তো তারপরে চাটা ছেঁকে নিচ্ছি। সকালবেলা ওই চা খায়, আর না হলে হচ্ছে হরলিক্স খায়। তো যদি ঘুম থেকে উঠতে লেট হয়ে যায়, তো তখন আমি আর চাটা খাই না, হরলিক্সটাই খাই, কারণ ততক্ষণে মা আর বাবা চা করে খাওয়া হয়ে যায়। আর সাথে নিয়ে নিচ্ছি চিড়ে ভাজা, আর তার সাথে হচ্ছে চানাচুর ভাজা। এই কম্বিনেশনের চা আর চিড়ে ভাজাটা কিন্তু বেশ অনেকটাই ভালো লাগে আমার, আর পেটেও অনেকক্ষণ থাকে। তো আমাদের সকালবেলা চাটা খাওয়া হয়ে গেলে এবার পুচকুকে আমি ঘুম পাড়িয়ে দিই, আর মা ততক্ষণে বাইরের বা রান্নার যাবতীয় কাজকর্ম যেগুলো থাকে সেগুলো করে। আমি হচ্ছে বেশিরভাগ সময় ছেলেকেই দেখাশোনা করি, মানে খুব কম যদি ওই কচিৎকারণ করতে হয় তাহলে সেই কাজগুলো করি। আর পুচকু দেখো একটুখানি ঘোরাঘুরি করার পর ওর যখন প্রচণ্ড ঘুম পায়, তখন আমি কোলের মধ্যে নিয়ে মাথা থাবড়ালেই কিন্তু ও ঘুমিয়ে পড়ে। যেহেতু পুচকুকে অনেকক্ষণ আগে ফর্মুলা মিল্কতে দিয়েছি, তাই ঘুমানোর সময় কিন্তু ওকে অবশ্যই আমি ব্রেস্ট ফিডিং করিয়ে তারপর ঘুমটা পাড়াই। আমি খেয়াল করে দেখলাম ওকে প্রায় 3 ঘন্টা পর পর যদি ফর্মুলা মিল্কটা দিই, তাহলে কিন্তু ওর খিদেটা ঠিকঠাকভাবে মিটে যায়, আর তাতে ও খুব একটা কান্নাও করে না, ঘুম ঠুম সব কিছুই ভালো হয়, সারাদিন মোটামুটি হাসি খুশিই থাকে। তো এই যে দেখো, বাবুসোনা উঠে পড়েছে, আর ওঠার পরে ওনার আবার কিন্তু খিদে পেয়ে গেছে। মানে ও যখন ঘুমায় না, প্রায় মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা কিন্তু আরামসে ঘুমিয়ে থাকে। তো আমি এখানে ওর যে দুধটা সেটা একটু ঠান্ডা করে নিচ্ছি। আর এই যে দেখো, ফিডার বোতলে আমি দেখিয়ে দিচ্ছি মোটামুটি এতটা করে কিন্তু একবার দুধটা খায়। এখন এই 6 মাস বয়সে মোটামুটি 60 থেকে 70 ml একবারও কিন্তু খেয়েই নাই। আঙুল খাচ্ছে, খিদে পেয়েছে, আঙুল খাচ্ছে। আঙুল খায় না, দুধ তো এত খিদে পেয়েছে, এটা হচ্ছে সেকেন্ড টাইম। এখন বাজে ওই 11:30 মতো। সকালবেলা উঠে একবার খেয়েছে, আর এখন একবার। আমি তোকে একটু টাইম মেনশন করে দেবো, তোমাকে বুঝতে সুবিধা হয়। খেলো কমপ্লিট। এইটুকু রয়েছে। এবার যে কাজটা মেন সেটা হচ্ছে
এটা হলে ভিতরে চলে যায়। এবার বাবুকে বিছানা একটুখানি ছেড়ে দিয়েছে, ও একটু খেলা করবে। একা একা দেখো কত রকমের এক্সারসাইজ ও করে। একবার ফ্যানের দিকে তাকাবে যদি ফ্যানটা ঘোরে, তারপরে আমার সাথে একটুখানি গল্প করবে। ওর সাথে সবসময় একজন লোক থাকা দরকার, আমি যা খেয়াল করে দেখছি। আর ও কিন্তু একা একা এরকমভাবে কিন্তু পাশ ঘুরে যায়। তো অনেকে জিজ্ঞেস করেছিলে যে ও পুরোপুরি রোল হতে পারে নাকি, তো এই যে দেখো সাইড কিন্তু এইভাবেই ঘুরতে পারে। তো ঘুরতে ঘুরতে আবার ও টয়লেট করে দিয়েছে। জেনারেলি আমি ওকে খোলা বিছানায় কখনোই এভাবে রাখি না। এর ওপরে নিচে একটা বড় অয়েলক্লথ পাতা আছেই, তবে আর উপরে একটা ছোট্ট অয়েলক্লথ পেতে তারপরে কাঁথা পেতে দিই। তো এখন এমনিই রেখে দিয়েছে, ওকে একটুখানি মুভও তো করা দরকার। সারাক্ষণ সবসময় গরমের মধ্যে অয়েলক্লথের উপরে রাখলেও একটু ডিস্টার্বেন্স ফিল করে। তো এই যে দেখো কি সুন্দর খেলা করছে একা একাই। তো পুচকু সোনার আবার ওষুধ খাওয়ার টাইম চলে এসেছে, তো ওকে এখন একটু জল খাইয়ে নেব। আচ্ছা, একটা কথা এখানে বলে রাখি, এখন যা গরম পড়েছে, যত ছোটোই বাচ্চা হোক না কেন, মোটামুটি 1 মাসের ওপরে যারা আছে তাদেরকে কিন্তু, মানে 1 থেকে 1.5 মাসের ওপরে যারা আছে তাদেরকে কিন্তু তোমরা জল খাওয়াবে। আমি ডাক্তারের কাছ থেকে পারমিশন নিয়েই কিন্তু তোমাদেরকে জানাচ্ছি, কারণ আমার ছেলেরও আমি ঠিক মোটামুটি ওই 3 মাস থেকে জল খাওয়াই। যেহেতু ও শীতে হয়েছিল তাই 3 মাস আমার সময় লেগেছে। যাদের বাচ্চা গরমে হয়েছে তাদের কিন্তু 1.5 মাস পর থেকেই তোমরা খাওয়াতে পারো। তো এই যে দেখো এখন ওকে খাওয়াচ্ছে হচ্ছে ক্যালসিয়ামের ওষুধটা। প্রিম্যাচিওর বাচ্চাদের জন্য ডাক্তার আমাকে এই ওষুধটা খাওয়াতে দিয়েছে। আর সকালে যেটা খাইয়েছিলাম সেটা হচ্ছে ভিটামিনের ওষুধ। ওর যেহেতু এখন ঘুম পেয়েছে, তার জন্য ওকে আবার ব্রেস্ট ফিডিং করাবো, যাতে ও একদম ঘুমিয়ে পড়বে। আর নর্মালিও কিন্তু এমনি ওকে ঘুম পাড়ানো যায়, কোনো সমস্যা হয় না। তো এবার পুচকু স্নান করানোর সময় চলে এসেছে। আমি চেষ্টা করি 12টা থেকে 12:30টার মধ্যে ওকে স্নান করানোর, কারণ বেশি বেলা হয়ে গেলে আবার বাচ্চাদের ঠান্ডা লেগে যায়। তবে কখনো কখনো আমার 1টাও হয়ে যায়। তো আজকে যেহেতু ওকে শ্যাম্পু দিয়ে স্নান করাবো, তো এই যে দেখো প্রথমে কিন্তু আমি ওকে শুয়ে এইভাবে ঠিক আগে মাথায় শ্যাম্পু দিয়ে নিই। তারপর মাথাটা মোছানো হয়ে গেলে ওর কিন্তু গায়ে স্নান করাই, তখন একটু মাথায় জল দিই, যেহেতু এখন প্রচণ্ড গরম। আর স্নান করানোর সময় কিন্তু ও এরকম দারুণ এনজয় করে স্নান করে। আমি কিন্তু ছোটোবেলা থেকে কখনোই ওকে স্নান করার সময় কাঁদতে দেখিনি। তো এরপরে সকাল থেকে দুপুর পর্যন্ত ওর যে কাঁথা কাপড় চোপড়গুলো হয় সেগুলো আমি কেচে নিচ্ছি। আর সারা রাতে যেগুলো হয় সেগুলো তো মা একদম ভোরবেলা উঠে তো কেচেই নেয়, তো সেই ক্ষেত্রে অসুবিধা হয় না, অল্প অল্পই কাঁথা হয়। এখন এত গরম পড়েছে যে পুচকু সোনা কিন্তু আমি সারাদিনে প্রচুর জল খাই। আর যখন বিশেষ করে ঘুম থেকে ওঠে সবার ফার্স্ট আমি কিন্তু ওকে জল খাওয়াই। যতবার ঘুম থেকে ওঠে আমি ততবারই কিন্তু উঠে জল খাওয়াই। তো পুচকু জামা কাপড় কাচা হয়ে গেলে এই যে লিকুইড ডেটল দেখতে পাচ্ছ, তো এইগুলো আমি ইউজ করি। এগুলো আমি অ্যামাজন থেকে কিনেছি। মোটামুটি 3 থেকে 4 রকমের আছে। একটা ল্যাভেন্ডার আছে, এটা লেমনে আছে। এরপর ভাবছি একটা নীল কালারের অর্ডার দেবো। তো নানা রকম ট্রাই করতে আমার বেশ ভালোই লাগে। আর এগুলো কিন্তু জাস্ট দারুণ গন্ধ, আর বাচ্চাদের জামা কাপড়ে দেওয়ার জন্য কিন্তু একদমই পারফেক্ট। এরপর আমি স্নান করে চলে এসেছি পুচকুকে আবার খাওয়াতে। আর এখন কিন্তু আমি আবার ফর্মুলা মিল্কই দিচ্ছি। আর খাওয়ার সময় কিন্তু আমি নানা রকম অঙ্গভঙ্গি ওর সাথে করি, যাতে ও একটুখানি মজা পায়। আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি, আমার ছেলের সাথে যত কথা বলি তত কিন্তু ও আরও বেশি অ্যাক্টিভেট হয়। ও আমার সাথে কথা বলতে চায়, হাসে, খেলা করে। মানে এগুলো আমি নিজে নিজে ওর সাথে ট্রাই করে দেখেছি, যথেষ্ট কিন্তু ইমপ্রুভমেন্ট হয়। আমার মতে আর্টিফিশিয়াল অ্যাক্টিভিটির থেকে নিজেরা যদি বাচ্চাদের সাথে বেশি অ্যাক্টিভ থাকি তাতে কিন্তু ওদের ডেভেলপমেন্টগুলো বেশি ভালো হয়। যেমন ধরো নিজেরা কথা বলা, ওকে হাসানোর চেষ্টা করা, বিভিন্ন জিনিসপত্র দেখানো। বাড়িতে তো দাদু দিদা অনেকেরই আছে, তারা তো সবসময় তাদের নাতি নাতনির সাথে কথা বলতে চায়। তো এই জিনিসগুলো করলে কিন্তু ওদের কিন্তু ব্রেন ডেভেলপমেন্ট বা কমিউনিকেশন যা কিছু অ্যাক্টিভিটি হোক, যেটাকে মাইলস্টোন অ্যাচিভমেন্ট বলে, সেটা কিন্তু বেশ ভালো হয়। বাচ্চারা দেখবে ঘুম থেকে ওঠার পর ওদের মুডটা একটুখানি অফ থাকে, তো ওদেরকে এরকম কোলে নিয়ে আদর করলে বা একটুখানি অঙ্গভঙ্গি করলে কিন্তু মুডটা অটোমেটিক ভালো হয়ে যায়। তো আমিও সেটাই করার চেষ্টা করছি, যাতে বাবুর মুডটা একটুখানি ঠিকঠাক হয়। তো ওকে এখন একটুখানি জল খাইয়ে নেব। তো বেশ কয়েকদিন আগে আমি স্টিলের বোতলটা অর্ডার করেছিলাম, তো সেটা একটুখানি বড় হয়ে গেছে বলে আমি ঠিক করলাম যে এটাতে জল খাওয়াবো। আর আরেকটা ছোট স্টিলের বোতল আমি অর্ডার করেছি, সেটাতে দুধ খাওয়াবো।
অ্যাজ ইউজুয়াল ঘুম থেকে ওঠার পর ছেলের মুডটা একটুখানি অফ ছিল, আর ওকে না এইভাবে দেখতে আমার একদমই ভালো লাগে না। তো এখন আমি আবার ওকে একটুখানি ব্রেস্ট ফিডিং করিয়ে নিচ্ছি যাতে ও একদম নর্মাল মুডে ফিরে চলে আসে। আমাদের কম বেশি সবার বাড়িতেই নিশ্চয়ই বাচ্চাদের দাদু দিদা আছে। তো এই যে দেখো মা স্নান টান করে এসে ছেলেকে কোলে নিয়ে বসে আছে। ও কিন্তু আমার মায়ের কাছে যেতে খুবই ভালোবাসে। ইভেন এখন যে জিনিসটা খেয়াল করে দেখি, আমার মাকেও এতটাই চিনে গেছে যে মায়ের কোল থেকে যখন অন্য কেউ কোলে নিতে যায় তখন কিন্তু মুখটা কিন্তু একদম ভালোভাবে ঘুরিয়ে নেয়, মানে একদম যাবে না, পুরো ডিনাই করে দেয়। তো আমি অন্য কোনো একটা ব্লগে তোমাদেরকে এটাও দেখাবো যে এই অ্যাক্টিভিটিটাও কেমন রিয়াক্ট করে। তো এখন বাজছে হচ্ছে 6টা মতো। তো আর তো প্রায় 3 ঘন্টা মতো তো ঘুমিয়ে নিল, প্রায় 2.5 থেকে 3 ঘন্টা পুরো ঘুমিয়েছে। উঠেই একটু ব্রেস্ট মিল্ক খেয়েছে, বাট আমি আধ ঘন্টা পরে ওকে আরেকবার ফর্মুলা মিল্ক দেবো, কারণ ব্রেস্ট মিল্ক যেহেতু মানে সেরকমভাবে হয় না, তো মানে বেশি এখন ডিপেন্ড করে ফর্মুলা মিল্কের ওপরেই খিদেটা আর কি ঠিকঠাক থাকে। তো এখনও বিকেলবেলা একটুখানি ঘুরঘুরি করতে যাবে, হয় ওর দিদার সাথে যাবে, নয়তো আমি নিয়ে যাব। তার আগে আজকে কিছু ঘরের কিছু পরিচিত জিনিসপত্রের সাথে ওকে ইন্ট্রোডিউস করাই, তাই না বাবা? বলছে তো চলো আমরা এখন কি দেখবো, কি দেখবো বলো তো? কি এটা? পর্দা। এটা কি কালার বলো তো? এটা হচ্ছে ক্রিম কালার। তুমি এখন তো কালার চিনতে পারবে না, এটা পর্দা, দেখেছো? পর্দা। হুইজ লাইট, লাইট দেখো, হুইজ লাইট। ফ্যান, ওটা ফ্যান। হ্যাঁ ওটা ফ্যান, দেখেছো? ওটা ফ্যান। হ্যাঁ ওই যে লাইট, লাইট, ওই যে লাইট, ওই যে ফ্যানই দেখছে। ফ্যানটা খুব পছন্দ না, ফ্যানটা ঘুরছে যেহেতু বন্ধ করেছে, ফ্যানটা ঘুরছে, ফ্যানই দেখছে। আর ওই যে লাইট বাবা, ওই যে লাইট, ওই যে লাইট। এটা কি বাবা? এই যে এটা চেয়ার, এই যে চেয়ার। হ্যাঁ এই যেটা দেয়াল, দেখো দেয়াল, এটা দেয়াল, এটা দেয়াল, এটা দেয়াল। এটা ক্যামেরা। এটা তো তুমি খুব ভালো করে চেনো, তাই না? আর উপরে কি? ফ্যান। ওই যে ফ্যান। তো আমি যেটা বলছিলাম, ঘরোয়া আমাদের যে সমস্ত জিনিসপত্র একদম কাছাকাছি রয়েছে, তো সেই জিনিসগুলো বাচ্চাদেরকে দেখালে কিন্তু ওদের মাইলস্টোন অ্যাক্টিভিটিটা কিন্তু অনেকটাই বেটার হয়। তো এখানে দেখো আমাদের পরিচিত যে শোকেস আলমারিতে যে জিনিসপত্র আছে সেগুলো কিন্তু ওকে দেখাচ্ছি। তো এরপর আবার ওকে একটু জল খেয়ে নিচ্ছি, কারণ মা একটু নিয়ে ওকে বাইরে যাবে, যেটা প্রতিদিনই বিকেলবেলা করা হয়। ও বাইরে বেরোতে কিন্তু খুবই ভালোবাসে। এই যে আজ আমার দিকে তাক, আমার দিকে, আমার দিকে, আমার দিকে। এই যে তুমি বেউ বেউ যাবা? ও কত খুশি, বেউ বেউ। হ্যাঁ পুকুচু পুকুচু পুকুচু। যাও যাও বেউ বেউ করে আসো। যাও বেউ বেউ করে আসো, যাও। টাটা। টাটা বাই। দেখে আসছি আমি। এই যে এটা কার? তো কার কার? তোমার তোমার? টুকু 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 টুক টুক। তো বাইরে থেকে ঘুরে আসার পর আমি ঠিক এইভাবে ওকে দুধটা খাওয়াই। এটা আমি প্রায় সময় করে থাকি। খাওয়ানোর আগে যে খাবারটা খাওয়াচ্ছি সেটার সাথে একটুখানি ইন্ট্রোডিউস করিয়ে নিই, যাতে ও আরও বেশ মজা পায় খাবারটার প্রতি।
এরপর বাবুর যে ক্যালসিয়ামের ওষুধটা থাকে সেটা দিয়ে নিই। আচ্ছা, পিঠে দেখো আমি দুটো বালিশ নিয়ে রেখেছি, তাই কেউ প্লিজ বলো না যে ওকে আমি শুয়ে ওষুধ খাওয়াচ্ছি। ও কিন্তু মোটামুটি বেশ বসেই আছে এই সময়, কারণ পিঠে দুটো বালিশ আমি অনেকটা উঁচু করে নিয়েছি। আর খাওয়ার সময় দেখো আমি ওকে মিনি গোপ বানিয়ে দিয়েছি, মানে এটা বেশ মজা পাচ্ছিল। তো বাচ্চাদের সাথে এইরকম অ্যাক্টিভিটি করলে ওরা কিন্তু সবসময় মজা পায়। তো তোমরাও কিন্তু তোমাদের বাচ্চাদের সাথে এইগুলো করতে পারো, যাতে ওদের ডেভেলপমেন্টগুলো আরও খুব ভালো হয়। আর একটা কথাই বলবো, বাচ্চাদের নিয়ে বেশি প্যানিক করা, টেনশন করা এই জিনিসটা কখনোই করবে না। আমি ইভেন নিজেও করি না, যদিও ওরা বাচ্চা, বাট তার আগে কিন্তু ওরা মানুষ। আমাদের যেমন নিত্যদিন শরীর খারাপ এটা ওটা লেগে থাকে, তো বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এটা কম্পালসারি। তো এতে ভয়ের কোনো কারণ নেই। তো এখন বাজে রাত 11টা, আর কম বেশি আমাদের কিন্তু 11টা সাড়ে 11টায় হয়ে যায়, যেহেতু প্রচণ্ড গরম। আর আমি কিন্তু ওই 9টা সাড়ে 9টার দিকে ছেলেকে আর একবার খাইয়ে দিয়েছি ফর্মাল মিল্ক অবশ্যই, তার মাঝখানে আর একবার ব্রেস্ট ফিডিং করিয়েছি। এখন ঘুমিয়ে প্রচণ্ড টায়ার্ড লাগছে, প্রচণ্ড গরম। এই যে দেখো আমি স্ট্যান্ড ফ্যান নিয়ে চলে এসেছি, আর হাতের বেলায় এইটা ছাড়া কোনো গতি নেই। আর ছেলে এদিকে শুয়ে আছে। তো চলো, রাত্রে আমি যেটা অলওয়েজ করি প্রত্যেকটা দিন ছেলের সাথে, তো সেটা করব। আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি। যেহেতু বাইরে প্রচণ্ড গরম, তো রোজ রাতে ওকে এরকম আমি পাউডার দিয়ে মোটামুটি মিনি ভূত বানিয়ে তারপরে ঘুমটা পাড়াই। আর স্ট্যান্ড ফ্যান যেহেতু চলে, তাই গায়ের ওপর একটা হালকা জামা লাগিয়ে দিই, কারণ যাতে বুকে ঠান্ডাটা একদম ডিরেক্ট না লেগে যায়। তো পুরো ব্লগটাই তোমরা দেখতে পেলে। আর্যর সাথে আমি সারাদিন ঠিক এইভাবেই সময়টা কাটাই, আর ও কিন্তু আমাকে বেশ অনেকটা কোম্পানি দেয়। আর রাত্রে শোবার আগে আমি ওর সাথে একটুখানি এক্সারসাইজ করি, যাতে ওর শরীরের ফ্লেক্সিবিলিটিটা বজায় থাকে, আর ও কিন্তু প্রত্যেকটা জিনিস বেশ ভালো মজা করে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। আশা করছি তোমাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর যারা নতুন আছে তারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ব্লগে থাকবে আর্যর সাথে আরও খুনসুটি, আরও মজা, আর আরও অনেক টিপস। তো চলো, টাটা।